বাংলাদেশের বিপুল যে জনগোষ্ঠী, এটাই আমাদের সবচাইতে বড় শক্তির জায়গা। আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় সমস্যা হচ্ছে আমাদেরকে জোর করে চাপিয়ে পড়াশোনা করানো হয়, পড়াশোনার ভিতর আনন্দ নাই। যার কারণে কিন্তু আমাদের নেতা বলেছেন বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনা আসলে ক্লাস 6 থেকে আমরা একটা নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করব। সেই সাবজেক্টের নামই হবে লার্নিং উইথ হ্যাপিনেস, অর্থাৎ আনন্দের মাধ্যমে শেখা। সেখানে শিল্প, সংস্কৃতি, খেলাধুলা থাকবে। সবাইকে যে শুধু অঙ্ক করতে হবে আর বাংলা পড়তে হবে তাই না, চাইলে কিন্তু একজন ফুটবলও খেলতে পারেন, ক্রিকেটও খেলতে পারেন, এবং সেই স্পোর্টস বা খেলাধুলা হবে শিক্ষা কারিকুলামের একটা অবিচ্ছেদ্য অংশ। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যেখানে সুন্দর এবং ভালো একটা ভবিষ্যতের জন্য আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হয়। এই কারণে আমাদের নেতা বলেছেন ওনার একটা কর্মসূচি থাকবে, 1 child 1 tree, অর্থাৎ বাংলাদেশের প্রতিটা শিশু প্রতি বছর বৃক্ষরোপণ করবে। প্রতিটা শিশু প্রতি বছর খাল খনন কর্মসূচিতে সম্পৃক্ত থাকবে। আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে আমাদের শহর এবং গ্রামের বৈষম্য থাকবে না। আমাদের নেতার চিন্তা ভাবনা আছে যারা প্রাইমারি স্কুলের শিক্ষক, যেহেতু শিক্ষকদের একটা বড় ভূমিকা রয়েছে শিক্ষার্থীদের, ছাত্রছাত্রীদের সৃজনশীলতা তৈরিতে, প্রতিটি শিক্ষকের জন্য সুযোগ সুবিধা বাড়ানো হবে। 1 ট্যাব 1 টিচার, অর্থাৎ কি বাংলাদেশের প্রতিটি প্রাইমারি স্কুলের টিচারের জন্য একটি করে ট্যাব কম্পিউটার উনি দিতে চান। তার মাধ্যমে গ্রামে বসেই শহরের যে শ্রেষ্ঠ শিক্ষা কারিকুলাম রয়েছে, যে ট্রেনিং রয়েছে, সেটি আমাদের শিক্ষকরা পেতে পারেন। এর পাশাপাশি আমাদের নেতার আরেকটা পরিকল্পনা আছে, গ্রাম সহ বাংলাদেশের প্রতিটি প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম শুরু করা। অর্থাৎ প্রত্যেকটা স্কুলে কয়েকটা নির্দিষ্ট ক্লাসরুম থাকবে, যেখানে প্রজেক্টর থাকবে, মাল্টিমিডিয়া থাকবে, অডিও ভিডিও সুযোগ সুবিধা থাকবে, সেখানে ফটো দেখানো যাবে, সেখানে ডকুমেন্টারি দেখানো যাবে, এবং ঢাকার যারা বেস্ট টিচার রয়েছে তাদের যে শিক্ষকতা, তাদের যে টিচিং, তাদের যে ট্রেনিং, সেটা গ্রামে আমরা দেখাতে পারবো। এর মাধ্যমে শহর এবং গ্রামের শিক্ষা কারিকুলামের, শিক্ষা ট্রেনিংয়ের, শিক্ষার গুণগত মানের যে পার্থক্য, সেটি আমরা অনেকটুকু কমিয়ে আনতে চাই। সুতরাং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে, আমাদের শিক্ষকদের আরও বেশি ট্রেনিং এবং ক্যাপাসিটি এনহ্যান্সমেন্টের মাধ্যমে, এবং আমাদের শিক্ষার্থীদেরকে আরও সহজতরভাবে, আরও আধুনিক শিক্ষা প্রদানের মাধ্যমে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে টোটালি ঢেলে সাজাতে চাই। আমাদের একটা চিন্তা, যেটি আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, শিক্ষাকে আরও বেশি কর্মমুখী করতে হবে, আরও বেশি বাস্তবসম্মত করতে হবে, যেন আমাদের যারা তরুণ রয়েছে, তরুণী রয়েছে, যুবক রয়েছেন, যুবতী রয়েছে, আগামী বাংলাদেশে ওনারা কর্মসংস্থানের মাধ্যমে আরও বেশি চাকুরিতে সম্পৃক্ত হতে পারেন, তারা যেন নিজেরা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারেন। যার কারণে আমরা আমাদের টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, যেটাকে বলা হয় কারিগরি শিক্ষা, সেটাকে আরও বেশি শক্তিশালী করতে চাই। বাংলাদেশের প্রতিটি জেলায় কারিগরি শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের প্রতিষ্ঠানের সাথে, শিক্ষকের জন্য স্কুল এবং কলেজের সাথে সরাসরি সম্পৃক্ত করতে চাই। আমাদের মনে রাখতে হবে আগামীর যে বাংলাদেশ, সেটাতে সবচাইতে বেশি গুরুত্ব আমাদের তরুণদের, আমাদের যুবকদের, আমাদের তরুণীদের, আমাদের যুবতীদের। যার কারণে কিন্তু গণ অভ্যুত্থানে সবচাইতে বেশি ভূমিকা রেখেছিল আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। আমাদের 50 জনেরও বেশি শিশু শহীদ হয়েছিলেন এই গণ অভ্যুত্থানে। সুতরাং গণ অভ্যুত্থানে সে আকাঙ্ক্ষাকে যদি আমরা ধারণ করি, তাহলে আমাদের নিশ্চিত করতে হবে শিশুদের সুন্দর ভবিষ্যৎ, এমন একটি বাংলাদেশ যেখানে শিশুদের সমৃদ্ধি থাকবে, তাদেরকে আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলব, এবং আমরা নিশ্চিত করব বাংলাদেশের বিপুল যে জনগোষ্ঠী, এটাই আমাদের সবচাইতে বড় শক্তির জায়গা। তার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা শিক্ষা ব্যবস্থাকে আরও কীভাবে সৃজনশীল করতে পারি, আরও কীভাবে মেধাভিত্তিক করতে পারি, আরও কীভাবে বৈষম্যহীন করতে পারি, আমরা আমাদের কারিকুলাম এবং একাডেমিক সিস্টেমকে সংস্কারের মাধ্যমে আরও বেশি বাস্তবমুখী এবং আনন্দমুখর কীভাবে করতে পারি, সেটা নিয়ে কাজ করতে চাই।